হাসিনাকে ঈদের শুভেচ্ছা মোদির। আওয়ামী লীগের আমলে দুর্নীতি করে কেউ পার পাবে না, কাদের? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হাসিনাকে ঈদের শুভেচ্ছা মোদির। ঈদ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা চিঠিতে মোদি লিখেছেন, এই উৎসব আমাদের ত্যাগ, সহানুভূতি, ভ্রাতৃত্ববোধের কথা মনে করায়। শান্তিপূর্ণ পৃথিবী গড়তে যা একান্ত প্রয়োজনীয়। মোদি লিখেছেন, বহুসাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হল ঈদ উল আজহা। চিঠিতে হাসিনার সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহে দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন শেখ হাসিনা। ২১ জুন ভারতে পৌঁছবেন তিনি। মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে। এছাড়াও একাধিক বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ করার কথা তা। সম্প্রতি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানেও নয়াদিল্লিতে হাজির ছিলেন হাসিনা। আওয়ামী লীগের আমলে দুর্নীতি করে কেউ পার পাবে না, কাদের? আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আমলে লুটপাটকারীদের কোনো বিচার হয়নি, কিন্তু আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না, সে যেই হোক। রোববার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে এক যৌথ সভায় এ কথা বলেন তিনি। কাদের বলেন, বিএনপি আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিল, দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, তা থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের আমলে লুটপাট করে কেউ পার পাবে না। নিজের লোকদের শায়েস্তা করার সাহস বিএনপির নেই। মির্জা ফখরুলের উদ্দেশ্যে তিনি বলেন, কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান, বেগম খালেদা জিয়া। তাহলে তারাও কি দুর্বৃত্ত? বিএনপি আমলে লুটপাটকারীদের বিচার হয়নি। আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না। পদত্যাগ করুন, সব সমস্যার সমাধান হবে, প্রধানমন্ত্রীকে সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, প্রস্তাবিত বাজেটে বেকারদের কর্মসংস্থানের কথা বলা নেই, নতুন শিল্প কলকারখানার কথা নেই। আজকে শিক্ষিত বেকাররা বিদেশ চলে যাচ্ছেন। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের আরও উৎসাহ দেওয়া হয়েছে। আপনি প্রধানমন্ত্রী পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, তাহলেই দেশের সব সমস্যার সমাধান হবে। মুক্তি পাবে গণতন্ত্র, আর মানুষ ফিরে পাবে বাকস্বাধীনতা। সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। ঢাকা ৬ আসনের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। আব্দুস সালাম বলেন, এ সরকার সিন্ডিকেটের সরকার। সব কালোবাজারি ও দুর্নীতিবাজদের সঙ্গে সিন্ডিকেট করে এ সরকার ক্ষমতায় এসেছে। আজকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ব্যাংকের গভর্নর কি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি শক্তিশালী? আসলে প্রধানমন্ত্রীর নির্দেশেই গভর্নর তার দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথায় কথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা দেয়। বেগম জিয়ার সঙ্গে কারও তুলনা হয় না। খালেদা জিয়া কারও সঙ্গে আপস করেন না। হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে আপস করে নির্বাচনে কে গিয়েছিল? ফখরুদ্দিন সরকারের সঙ্গে কে আপস করেছিলেন? তখন যদি খালেদা জিয়া আপস করতেন, তাহলে আপনি শেখ হাসিনা নন, খালেদা জিয়াই আবার প্রধানমন্ত্রী হতে। চলমান আন্দোলনেও অনেকবার আপসের প্রস্তাব দিয়েছিলেন। ৯৬ সালে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন। আপস করেছিলেন জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। রাজনীতি নিয়ে আলাপ হয়নি, খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে মোশাররফ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিময় হয়। সেখানে থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমাদের নেত্রীর সাথে আজকে কোনো রাজনৈতিক আলাপ হয়নি। খন্দকার মোশাররফ বলেন, আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলাম। প্রতি বছরই আমরা ঈদের শুভেচ্ছা জানাতে একত্রিত হই, কিন্তু এখানে রাজনীতি নিয়ে আলাপ করি না। আমাদের নেত্রীও রাজনীতি আলাপ করেন না। আজকেও তাই হয়েছে। আজকে দেশের মানুষের যে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বলে উল্লেখ করে তিনি বলেন, আজকে যে ঈদ, তা দেশবাসী আনন্দের সাথে পালন করতে পারেনি। সবাই কষ্টে আছে, আমরা সবাই কষ্টে আছি। আমাদের নেত্রীও এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। সাবেক এই মন্ত্রী বলেন, তিনি খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। দলের নেতাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এই বিএনপি নেতা বলেন, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ যেভাবে চায় সেভাবে যাতে অর্থনৈতিক, সামাজিক উন্নতি হয়ে সবাই যেন আনন্দের সাথে ঈদ পালন করতে পারে, তার জন্য দোয়া করেছেন আমাদের নেত্রী।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমা।